In this video, I'm going to tell you that how we can use Mathlib, Matplotlib, and NumPy to visualize our data. তো আমি এই ভিডিওতে দেখাবো যে কিভাবে এই ম্যাটপ্লটলিব আর হলো NumPy দিয়ে এই ডাটা ভিজুয়ালাইজেশন জিনিসটা করা যায়। তা ম্যাটপ্লটলিব দেখেন, এটা হলো জাস্ট একটা পাইথনের লাইব্রেরি যেটা যে কোনো ডাটাকে ভিজুয়ালাইজ করতে সাহায্য করে। এখানে যদি আমি কিছু এক্সাম্পল দেখতে চাই, জিনিসগুলো এইরকম, যেমন এরকম বার চ্যাট, তারপরে পাই চ্যাট, তারপরে এই যে স্ক্যাটেলেট, এগুলো ভিজুয়ালাইজ করতে সাহায্য করে এই যে ম্যাটপ্লটলিব। এটা মেইনলি C++ এ লেখা হয়েছে, আর হলো পাইথন দিয়ে এক্সিকিউশন করা হয়। আর হলো পান্ডাস কি, নামপাই কি না, নামপাই হলো জিনিসটা যে নাম্বারের যে ম্যানিপুলেশন, অর্থাৎ ডেটার যে ম্যানিপুলেশনগুলো, সেগুলো হোক ম্যাট্রিক্সে হোক ভেক্টরে হোক, সেটা ফাংশনে হোক, এটা কিভাবে আমরা সেগুলোকে ম্যানিপুলেশন করতে পারি বা কিভাবে সেটাকে আমাদের রিয়েল লাইফে কাজ করতে পারি, সেটা দিয়ে এই নামপাই জিনিসটা করা হয়। নামপাই দিয়ে করা হয়, এটা পাইথনের আরেকটা লাইব্রেরি। তো আমরা দেখার চেষ্টা করবো ফ্রম স্ক্র্যাচ, একদম শুরু থেকে একদম ডকুমেন্টেশন দেখে দেখি আমরা এই জিনিসটা করার চেষ্টা করবো। সো নো প্রবলেম। ডকুমেন্টেশন যদি দেখতে চাই তাহলে প্রথমে এটা সিম্পল আমরা একটু ডকুমেন্টেশন পড়ে নিই, যেমন টিউটোরিয়ালসে যেমন ডকুমেন্টেশনটা একটু দেখে নিই। ডকুমেন্টেশনে প্রথমে এখানে বলা আছে কিভাবে ইনস্টলেশন করা যায়, আবার এরপর কিছু এক্সাম্পল গুলো দেওয়া আছে যে কিভাবে এই যে টিক্স, ইউনিট, ইন্টারফেস, উইজেট, তারপরে পাই, পোলার বার চ্যাট, তারপরে কালার কিভাবে ঠিক করা যায়, তারপরে লিঙ্ক এন্ড বার এন্ড ইটিসি বহুত এক্সাম্পল দেওয়া আছে। প্লট টাইপস আছে, ইউজার গাইড আছে, ইউজার গাইডের ভিতরে গেট স্টার্টেড। হ্যাঁ, এই যে এটা যদি সিম্পল একটা গ্রাফ আঁকতে চাই, গ্রাফকে কি লাগে, জাস্ট এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস, এর জন্য প্লটিং কিছু বিন্দু, এই তিনটা হলো মেইন জিনিস। সো এটা কিভাবে করা যায় আমরা এটা করবো হাতে কলমে। একটু দেখে নিই। সেটা হলো যে জাস্ট যদি ইম্পোর্ট করা হয়েছে ম্যাটপ্লটলিবকে .pyplot দিয়ে, এটা হলো জাস্ট এইটুকের নাম, এইটুকে দেওয়া হয়েছে, অর্থাৎ বড় নামকে ছোট করার জন্য অ্যাস ব্যবহার করে এটা করা হয় আর কি। আর হলো নামপাই এনপি, এটা দেওয়ার মাধ্যমে জাস্ট ইনপুট করা হয়েছে লাইব্রেরি দুটাকে, ইনপুট করা হয় এবং এখানে দুইটা ভ্যারিয়েবলের ভিতরে এই প্লট আর সাব প্লটস করা হয়েছে। সাব প্লট হলো একটা, এই যে লেখা আছে ক্রিয়েট এ সিঙ্গেল ফিগার কন্টেইনিং সিঙ্গেল অ্যাক্সেস, এই অ্যাক্সেস গুলো নেওয়ার জন্য এক্স অক্ষ এবং ওয়াই অক্ষকে নেওয়ার জন্য এই জিনিসটা পিএলটি অর্থাৎ প্লট। এই পিএলটি জিনিসটা কোথা থেকে হচ্ছে, পিএলটি জিনিসটা আসছিল ম্যাটপ্লটলিব এবং পাইথন পাইপ্লট থেকে, সেটা হলো পিএলটি আসছিল। এবং এইটাকে একটা মেথড, সাবপ্লট একটা মেথড, এই মেথডকে কল করা হয়েছে। কল করার পর তারপরে এক্স এর মধ্যে এই যে এটা হলো এক্স অক্ষের যে মানগুলো, বিন্দুগুলো, এবং এটা হলো ওয়াই অক্ষের বিন্দুগুলো, এটাকে জাস্ট দিয়ে দেওয়া হয়েছে, প্লট করা হয়েছে, দেন এটাকে শো করা হয়েছে। একদম সিম্পল তিনটা লাইনে এরকম একটা বার চার্ট আমরা করতে পারি। সো দিস ইজ দ্য সিম্পলেস্ট ভার্সন। তো মোর কমপ্লিকেটেড জিনিসগুলো আস্তে আস্তে আসে, তো আমরা একদম শুরু থেকে জিনিসটা করতে পারি। আমরা আস্তে আস্তে ডকুমেন্টেশন দিয়ে করবো, সো নো প্রবলেম। সো এটা স্টার্ট করি। প্রথমে একটা ফাইল বানায় নিই। ফাংশন নামে একটা ফাইল করে দিই, তারপরে ফাংশনের ভিতর ওপেন করে নেওয়ার পর ওপেন করে নেওয়ার পর তারপরে ফাংশন ডট পাই দিই, সমস্যা নেই। স্লো হয়ে গেছে,
তো এভাবে এই জিনিসটা আমাদের মেইন লক্ষ্যটা থাকবে যে আমরা একটা ইরেশনাল ইকুয়েশনকে সেটা প্লট করার চেষ্টা করব। সেটা হলো y equal to 1 minus root over 2x minus 3, এই ইকুয়েশনটা আমি যদি একটু লিখতে চাই সেটা হলো একটা এরকম যে এই যে y equal to 1 minus s cube আর t square root 1 minus s cube স্কোয়ার রুট হবে, সেটা হবে হলো 2x minus x minus 3। এই ফাংশনটাকে আমরা প্লট করার চেষ্টা করব। যে এই ফাংশনটা যদি হয় তাহলে সেটা কিভাবে আমি প্লট করতে পারি সেজন্য y equal to 1 minus square root of 2x minus 3। সো লেটস গো, দেখা যাক। সো প্রথম কাজটা কি হবে, ওই ফাংশনের জন্য আমরা কাজগুলোকে একটু ভাঙা করার চেষ্টা করি। এখন আমি একটু লিখি। প্রথম কাজ হলো ইনপুট করব mat plot leaf and anyway numpy import করব। তারপর কি আছে, প্রথমে হলো ইম্পোর্ট করব। ইম্পোর্ট করার পর তারপরে আমরা যে এক্স এর ভ্যালু, যেমন এখানে আমরা দেখি এখানে প্রথমে ইম্পোর্ট করা হয়েছে, তারপরে একটা এক্স এর ভ্যালু, তারপরে সেটা প্লট সাবপ্লটের মধ্যে একটা ক্রিয়েট ফিগার করা দেওয়া হয়েছে, এবং তার মধ্যে যে জিনিসটা করা আছে সেটা হলো এই যে এক্স এর মান এবং ওয়াই এর মান। তারপরে তাহলে আমরা প্রথমে কাজটা হলো ইম্পোর্ট করা, তারপরে হলো এক্স এর মান এবং ওয়াই এর মান ডিফাইন করা। এক্স এন্ড ওয়াই এর মান, এক্স এর মান ওয়াই এর মান ডিফাইন করব। তখন এটা ডিফাইন করা হয়ে যাবে। তারপর হলো আমরা সেটাকে প্লট করব। প্লট করার পর সেটাকে এই যে প্রথমে হলো ইম্পোর্ট করতে হবে, তারপর সেটা এক্স ও ওয়াই এর মান নিতে হবে, ওয়াই এর মান প্লট করব, প্লট করার পর সেটা শো করাই দেবো। তারপর হলো শো করাবো, এবং তারপর আমরা বিভিন্ন মডিফিকেশন করার জন্য যা জিনিস লাগে ওগুলো করবো যখন যা লাগে। সো প্রথমে হলো আমার ইনস্টলেশন করতে হবে। জাস্ট কি লিখবো এখানে, যদি আমি জাস্ট লিখি যে নামপাই ইনস্টল, তাহলে চলে আসবে ইনস্টল। এর মেলে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে করা বেটার হবে, তাহলে না করলেও কোনো সমস্যা হবে না, আমাদের কাজ চলে যাবে। সো টার্মিনালে ওপেন করে আমরা জাস্ট একটু ইনস্টলটা করে ফেলাই। ম্যাথ ইনস্টল, আচ্ছা ভার্চুয়াল একটি ক্রিয়েট করতে বলতেছে, সো ক্রিয়েট করে ফেলাই। কোনটা ইউজ করবো, হ্যাঁ পাইথন 3.1 ইউজ করবো। ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হচ্ছে এখানে। আচ্ছা হোক, আমরা একটু অন্য জায়গায় যাই। সেটা হলো যে ইউজার আইডি যাই, সেটা হলো যে আমাদের ইনপুট করতে হবে। তাহলে মাত্র 3টা কাজ, মেইনলি 3টা কাজ। তারপর আমরা এডিশনালি বিভিন্ন কাজ করার চেষ্টা করব। 3টা কাজের মধ্যে আমরা কি আছে, 3টা কাজের মধ্যে আছে হলো যে ম্যাথ প্লট লিভ এবং নামপাইকে ইনপুট করব, এবং এক্স ও ওয়াই এর মান ডিফাইন করব, এবং যে জিনিসটা ডিফাইন করবো সেটা শো করা দেবো। এই 3টা কাজে আমরা মেইনলি করব প্রথমে। তো আমরা স্টার্ট করে দিই। আচ্ছা ক্রিয়েট হোক, ক্রিয়েট হয়ে যাবে, আমরা স্টার্ট করে দিই। আচ্ছা প্রথমে ইম্পোর্ট as এমপি না, তারপর ইম্পোর্ট ম্যাথ লিখলে ম্যাথ হবে না, ম্যাথ প্লট লিভ, ম্যাথ প্লট লিভ ডট পাই প্লট অ্যাজ পিএলটি। আচ্ছা এই দুটোকে আমরা কি জানি স্পেলিং এ ভুল আছে নাকি, যে সাধারণ দেখাচ্ছে। আমি জাস্ট একটু কপি পেস্ট করে নিই যাতে কোনো ধরনের কোনো সমস্যা না থাকে।
করলেও হবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে জিনিসটাকে ইম্পোর্ট করে নিলাম। এবং 2 নম্বর কাজটা কি, এবং এক্স ও ওয়াই এর মান ডিফাইন করবো। এক্স এর মানটা কি হবে, ওয়াই এর মানটা কি হবে। যেহেতু ফাংশন যেহেতু যেটা আছে সেটা মেইনলি ফাংশন মেইনলি হলো y ইকুয়াল টু, আচ্ছা এটা হচ্ছে এইটা হলো ফাংশন, অর্থাৎ y ইকুয়াল টু 1 মাইনাস স্কোয়ার রুট অফ 2x মাইনাস 3। এখন এইটার যদি আমার x এর মান কোথা থেকে স্টার্ট হবে এটা যদি জানা লাগে, অর্থাৎ এখানে x এর ভ্যালুগুলো লাগবে এবং y এর ভ্যালু লাগবে। তো x এর ভ্যালু এবং y এর ভ্যালু যদি লাগে তাহলে x এর মানটা কি হবে, অর্থাৎ x এর ডোমেইনটা কি হবে। y এর মান তোমার ডিরেক্টলি দেয়াই আছে যে y এর মানটা হবে 1 মাইনাস স্কয়ার রুট অফ 2x মাইনাস 3। কিন্তু ওই যে যে প্লটিং বিন্দুটা আছে, অর্থাৎ এই যে সাপোজ এই যে এটা যেটা আছে, এই গ্রাফটা আছে, এখানে যদি y এর মানটা আমি চিন্তা করি এবং x এর মানটা চিন্তা করি, x এর এই গ্রাফের জন্য মানে এইরকম, অর্থাৎ এই ফাংশনের জন্য এই ফাংশন বলতে এই যে y মাইনাস y ইকুয়াল টু 1 মাইনাস স্কয়ার রুট অফ 2x মাইনাস 3, এই ফাংশনের জন্য যেটা y এর যে মানটা হবে সেটা মেইনলি হবে 1 মাইনাস স্কয়ার রুট অফ 2x মাইনাস 3, সিম্পল, কোনো সমস্যা নেই। কিন্তু x এর যে মানটা হবে সেটা মেইনলি হতে হবে হলো যে শুরু হবে কোথা থেকে সেটা আমাদের নিজস্বভাবে বের করতে হবে। কারণ ক্যালকুলেশন আমরা করবো, ম্যাথ ব্রডলি ক্যালকুলেশন আমাদের করে দেবে না, সেটা জাস্ট একটা ভিজুয়ালাইজ করার জন্য আমরা ইউজ করবো। কিন্তু মেইন যে প্লটিং স্কেল মানে সরি যে ভিজুয়ালাইজেশন ওটার জন্য করে দেবে, কিন্তু ক্যালকুলেশন আমাদেরই করতে হবে। অর্থাৎ এই ফাংশনটা যদি আমি করতে চাই তাহলে এক্স এর যে মানটা হবে সেই মানটা হবে মেইনলি আমরা এক্স এর ক্ষেত্রে যেমন স্কোয়ার রুটের ভিতরে 2x মাইনাস 3 এই জিনিসটা কখনোই মাইনাস হইতে পারবে না। তো এই জিনিসটা কখনো মাইনাস হইতে পারবে না বলতে এটা রিয়েল নাম্বার হইতে হবে। অর্থাৎ 2x মাইনাস 3 রিয়েল নাম্বার কখন হবে, যদিও কেবল যদি ইফ মানে এই 2x মাইনাস 3 এটার মান যদি 0 থেকে বড় এবং সমান হয় তাহলে এই ফাংশনটা মানে হবে, তা না হলে সেটা বাস্তব ফাংশন হবে না, রিয়েল ফাংশন হবে না, সেটা ইমাজিনারিতে চলে যাবে। তো যে তোমার রিয়েল রাখতে হবে, অর্থাৎ এখানে একটা সত্য রাখা যায়, সেটা হলো 2x মাইনাস 3 এর যে মানটা সেটা হবে হলো এই এই 0 থেকে বড় এবং সমান, এই সত্যটা আমার ফুলফিল করতে হবে। এই যে এখানে এই সত্যটা, তো এটা খুবই গুরুত্বপূর্ণ এই সত্যটা ফুলফিল করা, তা না হলে এই ফাংশনটা বাস্তব হবে না আর কি। তো দেখি, চেষ্টা করে দেখি আমরা কি করতে পারি। তাহলে আমাদের ফার্স্ট যে জিনিসটা হবে সেটা হলো আমরা লাইব্রেরি দুইটাকে ইম্পোর্ট করে নেবো এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। এক্স এর মানটা যেটা নির্ণয় করতে হবে সেটা হলো ওয়াই এর মানটা ডিরেক্টলি দেওয়া আছে, কিন্তু এক্স এর যে ভ্যালুটা সেটা আমার একটু দেখতে হবে। যে জিনিসটা এইখানে যদি আমি এক্স এর মানটা নির্ণয় করতে যাই, এখানে 3 ওই পাশে চলে যাবে, তাহলে প্লাস 3 হলো, তাহলে 2x আছে, 2x এর 3/2। অর্থাৎ এইখানে যে জিনিসটা হয় সেটা হলো এক্স এর যে মানটা হয়, এক্স এর মান bigger than equal to হবে হলো 3/2 এই জিনিসটা হবে এক্স এর মান। এই যে এই ক্যালকুলেশনটাকে সিম্পলিফাইড করলে এক্স এর মান এই জিনিসটা হবে, অর্থাৎ 3 এর থেকে বড় এবং সমান হবে। তা আমরা জিনিসটা লিখি, তারপর আমি জিনিসটা একটু এক্সপ্লেন করতেছি এখানে। সেটা হলো যে এক্স এর যে ভ্যালুটা আছে সেটা হলো এনপি ডট লাইন স্পেস এসপি স্পিড এনপি ডট লিঙ্ক স্পেস। এই জিনিসটা হবে মেইনলি স্টার্টিং হবে হলো 1.5 থেকে, 3.5 1.5 থেকে স্টার্ট হবে, এবং যে ভ্যালুটা এটা ইনফিনিটি পর্যন্ত যাবে, কিন্তু আমরা যেহেতু ইনফিনিটি পর্যন্ত এটা গ্রাফে দেখানো সম্ভব নয় সেক্ষেত্রে একটা ভ্যালু ধরে সেটা হবে 50 100 200। সাপোজ আমি কত ধরবো, আমরা 70 ধরে নিলাম, 70 ধরে নেব, এবং যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা থাকবে হলো সাপোজ 200। তো দেখি এই জিনিসটা কি, এটা লাইন স্পেস, অর্থাৎ এখানে যে শুরুর যে মানটা আছে এটা হলো নাম, এটা মেনলি নামপাই থেকে আসে, এই জন্য নামপাই ডট এই লাইন স্পেস একটা হলো মেথড।
এই লাইন স্পেস মেথডের মধ্যে আমরা যে জিনিসটা করতে পারি সেটা হলো তিনটা ভ্যালু দিতে পারি। একটা হলো তিনটা ভ্যালুর মধ্যে একটা হলো যে এটাকে কোথা থেকে শুরু হবে, শুরু তো 1.5 থেকে শুরু হবে। এই যে ফাংশনটা আছে, এই যে ফাংশনটা আছে y equal to 1 minus root over 2x minus 3, এই ফাংশনের যে স্টার্টিং পয়েন্টটা হবে সেটা হলো ডোমেন। ডোমেন হবে অর্থাৎ ডোমেনের স্টার্টিং পয়েন্টটা হবে আর কি। এখানে ডোমেনের স্টার্টিং পয়েন্ট হতে হলে, ডোমেন বের করতে হলে এখানে এই সত্যটা পূরণ করতে হবে, কারণ স্কোয়ারের ভিতরে মাইনাস হতে পারবে না, এবং সেইটা যদি সিম্পলিফাই করা হয় তাহলে এক্স এর মান বিগের দেন অর্ডার করলে 3/2 হবে, অর্থাৎ এক্স এর যে ভ্যালু তার হলো স্টার্টিং পয়েন্টটা হবে 3/2। 3/2 মানে এইখানে 3/2, 3/2 অ্যাকচুয়ালি মানে হলো আচ্ছা এই যে 1.5, এখানে 2 হচ্ছে, এখানে 3/2 মানে হলো 1.5, 3/2 মানে হলো 1.5, সেখানে 1.5 স্টার্টিং পয়েন্ট দিছি, এবং এন্ডিং, এখানে এন্ডিং একটা, এখানে মেইনলি যে ফাংশনটা আছে এই ফাংশনটা ইনফিনিটি পর্যন্ত যাবে, এই ফাংশনটা ইনফিনিটি পর্যন্ত যাবে, কিন্তু আমরা সেটাকে চাইলে এখানে 70 ধরে নিছি, 80 ধরতে পারি, 100 ধরতে পারি, যত ইচ্ছা, মানে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। ইনফিনিটি তো অনেক বড় নাম্বার, অত বড় নাম্বার দেখানো সম্ভব নয়, এই জন্য। আর এইটা হলো এক্স এর দুইটা বিন্দুর মধ্যে পার্থক্য, অর্থাৎ যদি প্লটিং করবো এক্স অ্যাক্সিস বরাবর, সেখানে যে দুইটা বিন্দুর মধ্যে যে পার্থক্যটা থাকবে সেটা হলো এই 200, এখানে 200 লিখতে পারি, 300 লিখতে পারি, ডাজেন্ট ম্যাটার। আর ওয়াই এর মানটা কি হবে? ওয়াই এর মানটা খুবই সহজ, এটা আমি একটু কপি করে মারি দিই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো যে স্কোয়ার রুট যেটা আছে এনপি থেকে আমি নামপাই থেকে নিয়ে আসবো, নামপাই থেকে স্কোয়ার রুট হবে 2x minus 2, এখানে তো গুণ হয় না, গুণ না হয় এটা হয় 2x পর x, 2x minus 3, হ্যাঁ ঠিক আছে। এবার হলো প্লট করব, PLD ডট ফিগার, PLD ডট ফিগার, ফিক্স সাইজ, এটা ফিগারটা সাইজ দিতে হবে, অর্থাৎ ফিগারের যে সাইজটা সেটা আমি দিয়ে দেবো, সেটা আমি কত দেবো, কোনো ধরা বান্ধা নাই, 8 5 দিয়ে দিলাম, সমস্যা নেই। প্লট ফিগার এবং PLD ডট প্লট, প্লট দেব, x দেব, y দেব, এবং PLD ডট হলো শো, এটা শো করার জন্য প্লট। আচ্ছা, এবার আমরা একটু চালাই দেখি, ফাংশন ডট, হ্যাঁ এই যে আমাদের ফাংশনটা হয়ে গেছে। ফাংশনটা একদমই সিম্পল, কিছু লাইনের মাধ্যমে আমরা এই যে 2x minus 3 যে জিনিসটা আছে সেটাকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি খুবই স্মুথলি। এখানে আরো কিছু অ্যাড করা যায়, আমি এটা করে দেবো এখন, ওটা কোনো বিষয় না। কিন্তু এখানে মেইন যে জিনিসটা হলো এটা, সেটা হলো x অক্ষের মান, y অক্ষের মান, এবং তাহলে x অক্ষের মান, y অক্ষের মান, এখানে অরিজিন আছে, আর এখানে এই ফাংশনটা হচ্ছে। তাহলে এই ফাংশনটা কি? ফাংশনটা হলো 1 minus root over 2x minus 3, যে ফাংশনটার মধ্যে ফিগার আছে, যেখানে আমি যদি 7 দিয়ে দিই, এখানে যদি সাপোজ এটা 9 দিয়ে আর একটা 6 দিয়ে দিই, চালাই দিই, এটা জাস্ট যেটা ইচ্ছা ফিগার সাইজ যা ইচ্ছা তাই দেওয়া যায়, এটা কোনো বিষয় না। ফিগার সাইজ 9 এবং 6 দিয়ে দিলাম, যেখানে এই যে যেটা বলতেছিলাম এক্স এর মান যেটা হবে 1.5 থেকে স্টার্ট হবে, অর্থাৎ কিসের জন্য স্টার্ট হবে ওটা আমরা ফাংশনের হিসেবে আমরা করে আইছি, এক্সপ্লেন করে আইছি। যেহেতু এখানে এর মানে এই ভিজিবল এই ফাংশনটা যদি সত্য হতে হয় তাহলে এইটা এই সত্যটা পূরণ করতে হবে, এবং এই সত্যটা পূরণ করার এই সত্যটা পূরণ করতে হবে, এবং এই সত্যটার যে সিম্পলিফাইড ভার্সন সেটা হলো 3/2, সেই জন্য আমরা এক্স এর মান 3/2 থেকে স্টার্ট হয়েছে, কারণ এটাই ওর ডোমেইনের স্টার্টিং পয়েন্ট, তো ওটা আমরা এই জন্য আমরা করতে পারছি।
তো এখানে এক্স এর মান এই যেটা বলতেছিলাম 1.5 থেকে স্টার্ট হবে, এখানে কিন্তু 0 থেকে 1.5, কিসের জন্য এটা যদি বিশ্বাস না হয় তাহলে আমি একটু করে দেবো, সমস্যা নেই। আর হলো আরেকটা জিনিস করবো, সেটা পরবর্তী হবে, কিন্তু এটা 1.5 থেকে স্টার্ট হয়েছে, এখানে জিরো জিরো থেকে একটু রাইট সাইডে 1.5 থেকে স্টার্ট হয়েছে, এবং যেটা 70 পর্যন্ত, এই যে 70 পর্যন্ত, এবং এর ভিতরে যে গ্যাপগুলো সেটা 200 করে, 200 400 500 নাথিং ম্যাটার। এবং ওয়াইয়ের যে ভ্যালুটা, ওয়াইয়ের ভ্যালুটা পুরো ফাংশনটা লিখে দেওয়া হয়েছে এবং ফিগারের সাইজের প্লট করে দুটো প্লট করে দিয়ে শো করা দেওয়া হয়েছে। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আরো কিছু মডিফিকেশন করা যায়, সেটা হলো যদি চাই, সাপোজ এখানে যদি চাই যে এইখানেই বরাবর একটা দাগ হোক, তাহলে আমি যদি বুঝতে পারা যায় যে এখানে এই দাগটা কিভাবে হয়, বা এই ওয়াই বরাবর একটা দাগ হোক যেটা সর্বোচ্চ কতটুকু গেছে, এই জিনিসটা এখানে করে দেওয়া যায়। আমি একটু করার চেষ্টা করবো। তারপরে এই এক্স এর মান, এই যে এটা ওয়াই অক্ষে লিখে দেওয়া, এটা এক্স অক্ষে লিখে দেওয়া, এবং এখানে কিছুটা টাইটেল দেওয়া, এই জিনিসগুলো করা যায় আর কি। সো আমরা প্রথমে যে জিনিসটা করবো সেটা হলো জাস্ট এই যে কোথা থেকে স্টার্টিং হয়েছে এক্স অক্ষ বরাবর, সেই জিনিসটা আমরা প্রথমে ডিফাইন করবো। তারপরে হলো এই ওয়াই অক্ষের কোথা থেকে শুরু স্টার্ট হয়েছে সেই জিনিসটা করার চেষ্টা করবো। সেটার জন্য খুবই মজাদার দুইটা ইয়ে আছে আর কি। ডোমেন বাউন্ডারি যদি নির্ণয় করতে হয় প্লট করার পরে, ডোমেন বাউন্ডারি যদি নির্ণয় করতে হয় তাহলে খুবই ইজি যেটা আছে সেটা হলো প্লট দিতে হবে, প্লট পিএলটি dot axb লাইন, axb লাইন একটা আছে, আর একটা আছে ax লাইন, axh লাইন আর axb লাইন, এই দুটো জিনিস আছে। axb লাইনের কাজ কি? এটা জাস্ট 1.5 থেকে স্টার্ট হয়েছে এটা, তারপর লাইন স্টাইল 1.5 থেকে স্টার্ট হয়েছে, লাইন স্টাইল কি দেওয়া যায়, 1.5 থেকে স্টার্ট হয়েছে, এটা জিনিস দিয়ে ইউর হচ্ছে কেন plt dot axh line, এটা স্টার্ট হলো থেকে axb line starting 1.5 এখানে 1.5 axb line, এটা হলো 1.5, এটা হলো 1.5, এটা হলো y লাইন ক্রিয়েট করে, এটা ax লাইন, এটা মেইনলি এর সাথে x এর সাথে লাইন, এটা মেইনলি যদি ফাংশনে লিখি সেটা হলো y equal to 1, আর এটা যদি আমি লিখতে চাই সেটা হলো x equal to 1.5, অর্থাৎ x equal to 1.5 এর জন্য axb লাইন 1.5 এবং y equal to 1 এর জন্য axh লাইন 1, এই জিনিসটা ক্লিক করে দেওয়া হয়। এই জিনিসটা একটু ভালো করা যায়, সেটা হলো সিম্পলিফাইড ভার্সন দিয়ে ভালো করার জন্য হলো জাস্ট এটা লাইন স্টাইল দেওয়া যায়, স্টাইল লাইন sty
স্টাইল হলো ড্যাশ দেবো, লাইন স্টাইল ড্যাশ দেবো, লাইনটা হলো লাইন উইথ দিয়ে দেই কত, 1 দিলে ভালো হয় না? অনেক দিয়ে দিই, বেশি বড় দেওয়ার দরকার নেই। সেম জিনিসটা আমি ওটার জন্য দিয়ে দিই কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, জিনিসটা করে দিলাম। আমি যদি রান করি, হ্যাঁ এই যে ড্যাশ লাইনের কালার চেঞ্জ করা যায়, তার আরো ড্যাশ আছে, ডটেড আছে, শুধু লাইন আছে, বোল্ড টোল করা যায়, কালার চেঞ্জ অনেক কিছু করা যায়। তো যেটা মন চায়, এটা জাস্ট সিম্পলিফাইড ভার্সন। এবার আমি জিনিসটা করবো, মানে এক্স অ্যাক্সিস এর মান লিখবো, ওয়াই অ্যাক্সিস এর মান লিখে তারপর এই জিনিসটা করার চেষ্টা করবো, অর্থাৎ লেভেল করার চেষ্টা করবো। এই যে এইখানে একটা মান লিখবো, এইখানে একটা মান লিখবো, আর টাইটেল দিব, একটা গ্রিড দিলেই হবে, না দিলেও হবে। সো দেখি ওটা একটু করা যায়। এটা হলো লেভেলিং, লেভেলিং না, লেভেলিং, লেভেলিং করার জন্য প্লট দেবো, তাহলে এক্স অ্যাক্সিস এর লেভেল করার জন্য সেটা আমি ক্যাপস লক ওপেন করি, এটা দিয়ে এক্স দিয়ে দিই, plt ডট ওয়াই এলে ওয়াই দিয়ে দিলাম, প্লট করে দিলাম। আর plt ডট টিআই টাইটেল দিয়ে দেবো, টাইটেল দেবো একটা কি দেওয়া যায়, টাইটেল দেওয়া যায় কি, টাইটেল দেওয়া যায় কি, টাইটেল দেওয়া যায় কি, শুধু nctr ফাংশন, ফাংশন একটা দিয়ে দিলাম টাইটেল। আর কি, আর যদি একটা গ্রিড দেওয়া যায় তাহলে গ্রিড দেবো, plt ডট trd গ্রিড, trd। আচ্ছা, সো ট্যাব, এই যে এক্স এর নাম হয়ে গেছে লেভেল, ওয়াই লেভেল আর ফাংশন।